আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করিত অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। কেউ বেশিক্ষণ থাকবো না। এজন্য অল্প সময় যে থাকবো, এই সময় আমাদের কি করণীয়, কি বর্জনীয়। আমরা মরেই যাব, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে কয়েকটি জায়গায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদেরকে মৃত্যুর পর আবার আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে আগে আমরা ছিলাম আল্লাহর কাছে। প্রত্যেক প্রাণী যার প্রাণ দেওয়া হয়েছে, তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কেউ বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় কথাটা এমন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই যার প্রাণ দেওয়া হয়েছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যুটা দেওয়া হবে এই জন্য যে আবার কিয়ামতের একটা দিবস তৈরি করা হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মৃত্যু আর জীবনের মাঝামাঝি একটি সময় দেওয়া হয়েছে। এই সময়টার ভিতরে তোমরা কি করো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, তোমরা কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো, কে আমার হুকুম মোতাবেক চলো, কে শয়তানের হুকুম মোতাবেক চলো। এই দুটো অবস্থাকে আমি লিয়াবলুয়াকুম আইয়ুকুম, পরীক্ষা নিরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। একটা ছাত্র সারা বছর লেখাপড়া করে, এবার তার একটা পরীক্ষা হয়। ওই হলের ভিতরে যদি এদিক ওদিক করে, না লিখে অলসতা করে, বিভিন্ন তামাশা করে, শয়তানি করে, হাসাহাসি করে, আর কি রহস্য করে, তাহলে পরীক্ষায় কি পাবে? ডিম পাবে। আমাদের এই পরীক্ষার হল, দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার হলে আছি আমরা। এখন যে যতটুক এখানে লিখতে পারবো, আল্লাহর পক্ষে কাজ করতে পারবো, রাসূলের পক্ষে কাজ করতে পারবো, ততটুক আমাদের কি সফলতা হবে। আর শয়তানের পক্ষে কাজ করব, অলসতা হবে, আমাদের ফলাফল ভালো হবে না। এই জন্য সব সাবজেক্ট গুলোই আমি ভালো করলাম। একটা সাবজেক্টে আমি যদি 33-এর কম পাই, তাহলে পাশ করা যাবে ভাই? নামাজ ভালো, রোজায় ভালো, যাকাতে ভালো, কিন্তু আমি আল্লাহ দিন প্রতিষ্ঠা করার কাজে ভালো না। সমাজ রাষ্ট্রে যে আল্লাহ দিন, আল্লাহর মতবাদ তৈরি করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, তার জন্য মেহনত করতে হবে, নবীর তরিকা বাস্তবায়ন করতে হবে, তার জন্য মেহনত করতে হবে। এই সাবজেক্টে জিরো। বলেন, নামাজে কাজ হবে, রোজায় কাজ হবে, যাকাতে কাজ হবে? এই জন্য সব ইবাদত গুলো সুন্দর করতে হবে। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কতটুকু? পরিপূর্ণ। আচ্ছা বলেন, যখন আমরা বাড়ি থেকে আসলাম, জামার কি এক হাতা ঢুকাইছি না দুই হাতা ঢুকাই সম্পূর্ণ জামা গায়ে দিয়েছি? চশমাটা যখন পরেছেন, চশমার কি এক হাতা পরাইছেন আর এক হাতা বাইরে রেখে দিয়েছেন নাকি? না, সম্পূর্ণ পরেছেন। গেঞ্জিটা যখন গায়ে দিয়েছেন, সম্পূর্ণ না অর্ধেক?
লুঙ্গিটা পায়জামাটা কি এক পায়জামা কেউ দেখেন পরিয়েছ কিনা এক হাতা না, মশারির তলে যখন শোন অর্ধেকটা বাইরে রেখে আর অর্ধেকটা ভিতরে রেখে না, সম্পূর্ণ মশারির তলে শোন। তাহলে সব জায়গায় সম্পূর্ণ আল্লাহর দ্বীন মানার ক্ষেত্রে অর্ধেক। রোজা মানলাম না, সামনে রোজা আসতেছে, রোজা রাখলাম না কিন্তু নামাজ পড়লাম, বলেন কতটুক মানলাম? অর্ধেক মানলাম। জাকাত দিলাম কিন্তু আল্লাহর অর্থনীতি মেনে নিলাম না, শয়তানের সুদ ভিত্তিক অর্থনীতি মেনে নিলাম, কতটুক মানলেন? অর্ধেক মানলেন। অর্ধেক শয়তানেরটা আর অর্ধেক আল্লাহরটা, এইভাবে মানলে আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, যদি কিছুটা আমারটা আর কিছুটা অন্যটা মানো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তাহলে দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত, গঞ্জনাদায়ক আযাব তোমাদের ভোগ করতে হবে, তোমাদের উপরে নেমে আসবে আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের শাস্তি। আর পরকালে ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, পরকালে কঠিন আযাবের ভিতরে নিমজ্জিত হতে হবে। এজন্য আমাদের মাঝখানের জীবনটা কি করতে হবে? আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, একটা কিয়ামতের দিবস দেওয়া হবে মৃত্যুর পর। ফামান যুহজিহা আনিন নার, যাকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন ফাকাদ ফাস, ওই ব্যক্তি হবে সফল কাম। এই জন্য কবি বলেছেন এমন জীবন করিও গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করতে হবে যে জীবন তৈরি করার কারণে আমি কি করব? আমি হাসবো মরতে মরতে, আর সারাটা জগৎ আমার জন্য কাঁদবে। যেমন কেঁদেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন ইন্তেকাল করলেন। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে নাস্তিক, প্রতিটা মানুষটার জন্য কেঁদেছে। যদি সে ডাইরেক্ট না কাঁদতে পেরেছে, তারপরও তার অন্তর কেঁদেছে, অন্তর ছিঁড়ে ভুড়ে গিয়েছে, দল বিমত তাকে ভালোবেসেছে, কারণ আল্লাহ তাকে ভালোবেসেছে। আর আল্লাহ যখন কোন ব্যক্তিকে ভালোবাসে তখন আসমানে ফয়সালা করে দেয়, আসমানে ফেরেশতা জমিনে ফেরেশতাদেরকে বলে, জমিনে ফেরেশতা সকল মাখলুকের অন্তরে বলে দেয়, তখন তার ভালোবাসা জগৎব্যাপী তৈরি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালোবাসা চাইলে হবে না। আমি বললাম আমাকে ভালোবেসে আমাকে অমুক জায়গাটা দিতে হবে, অমুক পথটা দিতে হবে, অমুক স্থানটা দিতে হবে, এই নিয়ে কিন্তু পৃথিবীতে মারামারি, হানাহানি, গন্ডগোল। আমি ওই পদে নেই কেন, অমুক গেল কেন? আরে বেকুব, তুই যদি যোগ্য হোস তোকে ওখানেই নিয়ে যাবে। তুই যদি কোন দলের ব্যক্তি হোস, দল তোকে ওখানে টেনে নেবে তোর যোগ্যতায়, তোকে কামড়া কামড়ি করতে হবে না। তুই যদি আল্লাহর দলের সৈনিক হস, তাহলে আল্লাহই তোর প্রতি, ওই মানুষের প্রতি ওই একটা দয়া ভালোবাসা তৈরি করে দেবে। সেই মানুষরা তোকে সমর্থন দিয়ে উপরে তুলে নেবে। এজন্য কেউ যদি আমরা নিজেই চাই বড় হতে, নিজে যাকে বড় বলে বড় সেই নয়। এই জন্য নিজেই বড় বললে হবে না, বড় বানানোর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কি এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদবে তুমি। মরণে কি? মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ভুবন শুধু হাসবে, হারামজাদা একটা পার হয়ে গেছে, আয় আল্লাহ বাঁচা গেছে, এলাকা বেঁচেছে, সমাজ বেঁচেছে, রাষ্ট্র বেঁচেছে, মানুষরা বেঁচেছে। আয় আল্লাহ তাআলা, এই জালেম যদি আরো 5 বছর আগে দূর হতো,
তাহলে না আমরা বড় শান্তি পেয়ে যেতাম। আর কেউ মরে গেলে কাঁদতে কাঁদতে মানুষ বলে আরো 5 বছর আল্লাহ হায়াত দিল না কেন? এই জন্য যার বেলায় মানুষের অন্তরে বলে যে আল্লাহ একে আরো 5 বছর আগে সরাইলে ভালো হতো, আল্লাহ এর পরে খুশি না বেজার। এই জন্য এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি। মরণে কেমন কাঁদবে? মরণের সময় আল্লাহ তার জাহান্নাম দেখাবে, কবরের শাস্তি দেখাবে, আখিরাতের সব বিচারগুলো তার সামনে যখন তুলে ধরবে, এই শাস্তি তোর জন্য অপেক্ষা করছে। মৃত্যুর সময় তখন সে কাঁদতে কাঁদতে ছটফট করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে। আর দুনিয়াবাসী হাতে তালি দিবে, একটা গেছে শয়তান, বাঁচা গেছে। আর যে আল্লাহর জন্য জীবন কাটাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের সিনারি দেখাবে, মায়ের কোলে ঘুমানোর মতো দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাবে। সে হাসতে হাসতে জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে চলে যাবে, আর দুনিয়াবাসী কাঁদতে থাকবে। সে হাসবে, আমরা কাঁদবো, এটাই হবে অবস্থা। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ভালো কেমন করে বুঝবে? সাহাবীরা জিজ্ঞাসা করলে বললেন, তুমি যে ভালো এটা বুঝবে তোমার প্রতিবেশী যদি তোমাকে ভালো বলে তাহলে তুমি ভালো, যদি তোমার প্রতিবেশী তোমাকে মন্দ বলে তাহলে তুমি মন্দ। কারণ আগে এলাকাবাসীর কাছে নিজের অবস্থাটা প্রকাশ পায়, তারপরে ভিন দেশে আমি আমার এলাকা ছেড়ে এসেছি, এখানে আমার লোকে হাজার ভালো বললো, আমার এলাকার লোকজন যদি বলে একটা হারামজাদা আমার এলাকা, তাহলে আমি কিন্তু ভালো না। কি গালি দিয়ে কয় না? কথাই কথা আমাদের দেশে হারামজাদাটাই বলে। এই কথা যদি বলে মনে করবেন আমি ভালো লোক না, যদিও এখানে বড় ইমাম, যদিও এখানে বড় ওয়াজ করতেছি, কিন্তু আমি ভালো না যদি আমার এলাকাবাসী যদি আমাকে ভালো না বলে। এই জন্য এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মৃত্যুটা যেন ঈমানের মৃত্যু হয়, আর ঈমানের মৃত্যু যার হবে তার দুনিয়ার আচার আচরণটা হবে কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহর জন্য আমাদের জীবনটা করতে হবে, আমাদের আখিরাত পরকাল আল্লাহর জন্য বানাতে হবে। দিন যখন যাই, দিন বলে বলে যাই, আল্লাহর বান্দা বান্দি, রাত্র যে পাবি কোনো ভরসা কিন্তু নাই রে নাই। খবরদার, এই দিন থাকতেই তুই তওবা করে ফিরে আয়, আর আমার দুশমনি করিস না, আমার আল্লাহর দুশমনি করিস না। দিন কিন্তু সৃষ্টি আমি আল্লাহর। রাত যখন চলে আসে, রাত বলে বলে যাই, আল্লাহর বান্দা আগামী রাত পাবে কি পাবে না, এই রাত কিন্তু নিয়ামত আমি আল্লাহ পাকের। খবরদার খবরদার, এই রাত্রে নাফরমানি করিস না, কারোর ঘরের দুয়ারে গিয়ে হুলকি মারিস না, কোন চুরি করিস না, নাফরমানি করিস না, রাতে অন্ধকারের ভিতরে অন্যর ক্ষতি করিস না। রাত সংকেত দিয়ে যায় রে, আর পাবি কি পাবি না। এইভাবে করে আমাদের শরীর বারবার করে আমাদের সংকেত দিয়ে যায়। আমাদের একবার একরকম বয়স থেকে আবার আর এক রকম বয়স হয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়। চামড়া বলতে থাকে আল্লাহর বান্দা বান্দি, সময় কিন্তু পার হয়ে গেছে, আর দেরি করিস না, এখনো তওবা করে পরিপূর্ণ ফিরে আয়। আমাদের চুল পেকে যায়, চুল সংকেত দিতে যায়, আরে আল্লাহর বান্দা এতদিন চুল কালো ছিল, আর কিন্তু চুল কালো থাকবে না রে, ফিরে আয় ফিরে আয়। বারবার করে আমাদের চোখের জ্যোতি আমাদের সংকেত দিয়ে যায়, চোখের জ্যোতি কিন্তু কমে গেছে, আর কিন্তু বাড়াইতে পারবি না, ফিরে আয় ফিরে আয়। এইভাবে করে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের দাগ গলে যায়, নরণ চলন শুরু হয়ে গিয়েছে, আর আল্লাহর নাফরমানি করিস না। বলেন সংকেত হচ্ছে কি হচ্ছে না? কিন্তু আমরা কবরে হাসরে কি বলবো? আল্লাহ দুনিয়া থেকে চলে আসতে হবে, একবারের জন্য কোনো সংকেত পাই নাই। বলেন সংকেত কত প্রকার হয়ে যাচ্ছে, বারবার করে মানুষ মরে যাচ্ছে। এই যে মরণশীল মানুষের জন্য আপনারা আজকে যে দাওয়াতে এসেছেন,
এইভাবে আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। এই কবরের বিছানায় আমাদেরকে শুতে হবে, মাটির বিছানায় শুতে হবে। চিরকাল কিন্তু এমন বিছানা আর থাকবে না। এই মৃত্যু মানুষটা সংকেত দিয়ে গেল যে আমাদের এইভাবে যেতে হবে। সংকেত তো আমরা বারবার করে পাচ্ছি। এই জন্য এমন সময় চলে আসবে যে সময়তে আমাদের যে প্রিয়তমা স্ত্রী আজকে আমাদের আদর করে, সোহাগ দেয়, ভালোবাসা দেয়, মাথায় তেল মাখায়, যত্ন করে, পা টিপে দেয়, গা টিপে দেয়, এমন যত্ন করে, একটু মরে দেখেন সঙ্গে সঙ্গে সন্তানদেরকে বলে দিবে, তোর বাবাকে শিগগিরই জাজিম থেকে নামা, তোর বাবাকে এই খাটের পর আর থাকতে দেওয়া যাবে না। বলবে কি বলবে না বলেন? নিজের সন্তানটাও বলবে আব্বাকে আর রাখা যাবে না, মেয়েটাও বলবে রাখা যাবে না, পালঙ্গর উপরে নামাও, ফ্লোরের উপরে নামাও, 10 তলা বিল্ডিং কোন কাজে আসবে না, একবার নিচের তলায় ফ্লোরের পরে নামাই দিবে। ইমাম সাহেবকে ডাক দাও, ইমাম সাহেবকে ডাকা হবে। হাতের যত দামি স্বর্ণর আংটি হোক না কেন, রৌপ্যর আংটি হোক না কেন, আংটিটা সঙ্গে সঙ্গে খুলে না হবে। চোখে যে চশমাটা ছিল, চশমাটা সঙ্গে সঙ্গে খুলে না হবে। গায়ে যে দামি জামা, বিদেশি কাপড়ের জামা, সঙ্গে সঙ্গে খুলে না হবে। পরনে যত বড় প্যান্ট হোক, সঙ্গে সঙ্গে খুলে না হবে। একেবারে উলঙ্গ কিচ্ছু হবে না, শুধুমাত্র খালি হাত, শুধুমাত্র খালি হাত। এইভাবে করে ইমাম সাহেবকে ডাকা হবে, মুয়াজ্জিনকে ডাকা হবে, এলাকায় যারা গোসল দেয় তাদেরকে ডাকা হবে। বরর পাতার গরম পানি দিয়ে নিয়ে যখন বান্দা বান্দিকে গোসল করানো হবে, এই গোসল করানো পরে কিন্তু আর বেশি দেরি করা হবে না। যে যেখানে চাকরি করে, যে যেখানে থাকে, দ্রুত চলে আসবে। কিছু সময় কান্নাকাটি করতে থাকলো সবাই, কিন্তু একটু পরে দেখা যাবে আপনাকে আমাকে এই ঘরে আর রাখবে না, এই ফ্লোরে রাখবে না, আমাকে 4 পায়া এই খাটিয়ার ভিতরে উঠাইয়া আমাকে এই পালকিতে শেষ বিদায় দিয়ে কবরের দিকে নিয়ে যাবে। আমি যদি নেককার মানুষ হতে পারি, দুনিয়ার মহব্বত কমায় আখিরাতের মহব্বত যদি বেশি বানাইতে পারি, তাহলে এই কবরে যাওয়ার সময় আমি দেখতে পাবো আমার কবরের কি অবস্থাগুলো এখন তৈরি হয়ে গেছে। কবরে যখন বদকার মানুষদেরকে নামানো হবে, তার কবরের ভিতরে 99টি সাপ দেখতে পাবে, কবর দেখতে পাবে একেবারে ছোট হয়ে গিয়েছে। মৃত্যু ব্যক্তি সব চক্ষু তার খুলে যাবে, দেখতে পাবে ফেরেশতারা মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে, জাহান্নামের আগুনের ব্যবস্থা চলতেছে। যখন সন্তানেরা নামাইতে যাবে, ভাইয়েরা নামাইতে যাবে, চাচারা নামাইতে যাবে, এখন ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলবে, ওহে আমার এলাকাবাসী, আমাকে নামাস না। কত টাকা খরচ করেছি, কত টাকা ব্যয় করেছি সন্তান তোমার জন্য, খবরদার এই সাপের গর্তের ভিতরে আমাকে নামাইও না। এইভাবে চিৎকার করতে থাকবে মৃত্যু ব্যক্তি, আর বলতে থাকবে, আরে ফেরেশতারা আযাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, খবরদার এই গর্তের আযাবে আমাকে নামাই দিস না। এইভাবে করে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবীজি বলেন, পৃথিবীর মানুষ যদি এই চিৎকার শুনতে পাইতো, আল্লাহর নবী বলেন কোন মানুষকে কোন মানুষ আর দাফন করতো না, কোন মানুষকে কোন মানুষ কবরের জগতে আর রাখতো না। এই অবস্থাটা শুধু দেখতে পাবে যিনি মৃত্যুবরণ করবেন, তিনি দেখবেন। আর যদি নেককার মানুষ হয়, তাহলে বলতে থাকবে, আয় আমার সন্তানেরা, আমার আসল বাড়ির দিকে আমি যেতে যাচ্ছি, আর দেরি করিস না, জলদি করে নিয়ে যা। আমার আসল বাড়িটা না কত সুন্দর, আমি যে কত আরামে দেখতে পাচ্ছি। আমার এই ঘরটা, যে ঘরটা আমি এতদিন আবাদ করেছি, এই ঘরটা আসলে মূল আবাদ করি নাই, যে ঘর আমি প্রকৃত আবাদ করেছি, আমার আসল ঘরের ভিতরে আমাকে দিয়ে রেখে আস, একটু দেরি করিস না, জলদি করে নিয়ে যা। এইভাবে সে চিৎকার করে করে বলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এর জন্য দুইজনের অবস্থা দুই রকম হবে।
এজন্য সন্তান সন্ততি আমাদেরকে এমন সন্তান বানাতে হবে যে সন্তানরা আমাদের কবরের পাশে গিয়ে বলতে পারবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। টাকা পয়সা সব খরচ করলেন, কিন্তু সন্তান এতটুক বলে দোয়া করতে পারে না, এমন সন্তান তৈরি করে আপনার আমার কোনো লাভ হবে না। এজন্য মেয়ে হোক ছেলে হোক আমার স্ত্রী হোক সকলকে দিন শিক্ষা দিতে হবে। আর দিন শিক্ষা দিলে আমাদের শেষে যে কথাটা বলে রেখে আসে, কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এ আল্লাহর বান্দা বান্দি, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, এবার তোমাকে আমরা সেই মাটির ভিতরে আবার রেখে যাচ্ছি। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে এইভাবে আবার এই মাটি থেকে আল্লাহ পাক উঠাবেন, তার দরবারে আবার ফিরে যেতে হবে। এইভাবে করে আমাদেরকে রাখা হয়। এই রাখাটা বলেন আপনার আমার বেলায় হবে কি হবে না? যদি হয় তাহলে আর 100 বছর বাঁচবেন কে? গ্যারান্টি আছে কার কাছে? বলেন, কারো কাছে গ্যারান্টি আছে? যদি গ্যারান্টি না থাকে, একদিনকের গ্যারান্টি কার কাছে আছে? একদিনকের গ্যারান্টি নাই। 5 মিনিটের গ্যারান্টি আছে? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আছে মৃত্যুর ব্যাপারে যে কখন, কতদিন পরে কখন হবে? তখন বলা হলো যে নবীজি বললেন, সাহাবীদেরকে আগে জিজ্ঞেস করলেন, হাদিস বলতে চাচ্ছি না, দেরি হয়ে যাবে। নবীজি বললেন শেষে যে আমি ডান দিকে সালাম ফিরে বাম দিকে আবার ফেরাতে পারবো কিনা, এই গ্যারান্টি আমার কাছে নাই। তবে নবীদের কাছে তো ওহী আসে, আজরাইল এসে ডাইরেক্ট বলবে, তারপরে তো নেবে। তাও বললেন যে এতটুকু গ্যারান্টি আমার কাছে নাই।